স্বাগতম সবাইকে। প্রতিদিনের ন্যায় আমাদের আজকের ক্লাসে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। যারা এখনও জয়েন হয়নি বন্ধুদেরকে জানিয়ে দিই দ্রুত জয়েন হওয়ার জন্য। দ্রুত একটু বন্ধুদেরকে জানিয়ে দিব। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো আসি নাই বন্ধুদেরকে একটু জানিয়ে দিই দ্রুত। যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। সবাইকে একটু অবগত করে দিই, একটু পরেই আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে। বন্ধুদের গ্রুপ থাকলে বা বন্ধুদের আইডিতে গিয়ে আমরা শেয়ার করে দিই, আর ফেসবুক পেজে শেয়ার করে দিই। নিজে উপকৃত হব এবং বন্ধুদের উপকার করব। ওকে, যারা এসেছে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আজকের। আশা করি প্রতিদিনের ন্যায় তোমরা আজকের ক্লাসেও খুব মনোযোগী থাকবে এবং পার্টিসিপেট করে ক্লাসটা উপভোগ করবে। স্যার, ধন্যবাদ যারা ক্লাসে আমরা জয়েন হয়েছি। তো যারা এখনও ক্লাসে জয়েন হয় নাই, আমি একটু রিকোয়েস্ট করব সবাই একটু মেনশন করে দাও গ্রুপে বা ফ্রেন্ডদেরকে। আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। এমনিতেই হচ্ছে এখন ইলেকট্রিসিটির প্রবলেম, তার উপর হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম করতেছে, ওয়াইফাইয়ের প্রবলেম। ঠিক আছে, তো এই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে আজকে ক্লাসটা স্টার্ট করতে। সবাই একটু আর্লি জয়েন হয়ে যাও। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, একটু আর্লি জয়েন হয়ে যাই, আমি স্টার্ট করে দিব। আচ্ছা, তোমরা আমাকে একটু বলবে যে আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না। যদি সাউন্ড ক্লিয়ার শোনা যায় আমি স্টার্ট করে দেব ক্লাস। হ্যাঁ, একটু আমাকে একটু জানাও তো সাউন্ড কি শোনা যাচ্ছে কি না। সুমি মহাজন, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। রূপা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু আর্লি জানাও তো আমার ভয়েস শোনা যাচ্ছে কি না। সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আসো, তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর। আমরা এর আগে কয়েকটা ক্লাস নিছি সিরিয়ালি, এক একটা টপিক আমরা সিরিয়ালি যাচ্ছি। তো আজকের ক্লাসটা হবে, আমরা এর আগে আমরা মেথড পড়ছিলাম, ডাটা ট্রান্সমিশন মেথডের উপর।
আমরা প্রায় 3টা ক্লাস নিছি, কারণ প্রথমবারে নিয়েছিলাম হচ্ছে মেথডের বেসিকগুলো, থিওরি পার্টগুলো, এরপর হচ্ছে আমরা ম্যাথগুলো করছিলাম সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের যে দক্ষতা নির্ণয়ের ম্যাথগুলো আছে। কেমন? আচ্ছা, এখন আমরা আজকে হচ্ছে মোডটা দেখবো, ডাটা ট্রান্সমিশন মোড। এই এসএসসির জন্য মেথডের পাশাপাশি মোডটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো চেষ্টা করব দেখি এটা আমরা বেসিক ধরে ধরে বুঝে বুঝে এই টপিকটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে আসি, ডাটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি? কেমন? আচ্ছা, আমাকে প্রথমে মোড জিনিসটা জানতে হবে। মোড আর মেথডের মধ্যে আমরা সবাই গোলাই ফেলি, হ্যাঁ, কোনটা মোড আর হচ্ছে কোনটা মেথড আমরা ক্লিয়ার বুঝতে পারি না। পরীক্ষায় যদি আসে ডাটা ট্রান্সমিশন মোড কি, দেখা যায় মেথডেরটা লিখে ফেলছি, আর যারা ডাটা ট্রান্সমিশন মেথড কি আসছে দেখা যায় হচ্ছে আমরা মোডকে লিখে ফেলছি। কেমন? এটা যাতে না হয়, এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে কোনটা মোড আর কোনটা হচ্ছে মেথড। আচ্ছা, আসি তাহলে। প্রথমে আসি, ডাটা ট্রান্সমিশন মোড কি? মোড হচ্ছে উৎস থেকে গন্তব্যে। উৎস থেকে গন্তব্যে মানে কি, আমি উৎস মানে আমি যদি কাউকে কোনো ডাটা পাঠাই বা কোনো একটা মেসেজ পাঠাই, তাহলে এটা আমি যে পাঠাচ্ছি আমি হচ্ছে উৎস, মানে যেখান থেকে ডাটাটা যাচ্ছে। ধরো আমি মোবাইল থেকে মেসেজ করলাম, তাহলে আমার মোবাইলটা হচ্ছে উৎস, হ্যাঁ। তাহলে উৎস থেকে গন্তব্য মানে আরেকজনের যার মোবাইলে যাবে, এটা হচ্ছে গন্তব্য। এখন উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফার মানে কি? যাওয়া। ট্রান্সফার মানে হচ্ছে যাওয়া। ট্রান্সফারের ক্ষেত্রে ডেটার প্রবাহের দিককে এই জিনিসটা আমাদের জানতে হবে ভালো করে। ডাটার প্রবাহের দিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে আমরা মনে রাখবো কি, মোড মানে কি? দিক। মোড মানে হচ্ছে দিক। কেমন? আর এটা মনে রাখবা, মেথড মানে হচ্ছে পদ্ধতি। আর মোড মানে হচ্ছে দিক, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখবা, হ্যাঁ। যদি বলে ডাটা ট্রান্সমিশন মেথড কি, তাহলে মনে রাখবা উৎস থেকে গন্তব্যের মধ্যে ডাটা যে পদ্ধতিতে যায়, তাহলে পদ্ধতি হলে এটা হচ্ছে মেথড। তাহলে মেথড মানে পদ্ধতি আর মোড মানে দিক, এটা তো মনে থাকবে। একদম সহজ করে দিছি। মেথড পরীক্ষা আসলে পদ্ধতি লিখবা, মোড পরীক্ষা আসলে দিক লিখবা। কেমন? আচ্ছা, তাহলে উৎস থেকে গন্তব্যে ডাটার প্রবাহের দিককে কি বলা হয়? ডাটা ট্রান্সমিশন মোড বলে, ঠিক আছে? তাহলে মোড কি, আশা করি বুঝছি। হ্যাঁ, মোড আর মেথড ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও তো, মোড আর মেথড ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্ট করবা। কেমন? তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে তোমরা বুঝতেছো। না হলে ক্লাস নিয়ে আসলে মজা পাওয়া যায় না। একটু কমেন্ট পাইলে ভালো লাগে আর কি। ডাটা ট্রান্সমিশন মোড আর মেথড দুইটা ক্লিয়ার হয়ে গেছে? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আমি একদম সহজ করে বলছি। ঠিক আছে, সবাই বুঝছি মোড আর মেথড দুইটা জিনিস। একটু কমেন্টে জানাবা। ক্লিয়ার স্যার, ওকে, ঠিক আছে। তাহলে মোড আর মেথড বুঝছি। এখন আসি, আমাদের ডাটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করছে? ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করছে, হ্যাঁ। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। এই 3টা ভাগে আমরা ডাটা ট্রান্সমিশন মোডকে ভাগ করতে পারি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এখন এই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এই 3টা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। এখান থেকে পরীক্ষা এটা এমসিকিউতে আসে যে ডাটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা হয়? কয় ভাগে? 3 ভাগে। কেমন? মনে রাখবা, ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার। ওকে, তাহলে এই স্লাইডটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট পার্টে যাই। ওকে, ছবিটা হয়তো বোঝা যাচ্ছে, একটু ব্যবসা আমি নেট থেকে ডাউনলোড করছি, ওই কারণে ওখান থেকে ক্লিয়ার ছবি আসলে পাওয়া যাচ্ছিল না। আমি খুব তাড়াহুড়া করে এটা দিয়ে দিয়েছিলাম, আশা করি বোঝা যাওয়ার কথা। আচ্ছা, আসি, যাই। ডাটার একমুখী প্রবাহ। আচ্ছা, সিমপ্লেক্স, আমরা সিমপ্লেক্স পড়তেছি। তাহলে সিমপ্লেক্স আমরা 3টা মোড সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। তাহলে সিমপ্লেক্স মোড কি? সিমপ্লেক্স মনে রাখবা, সিমপ্লেক্স মানে হচ্ছে একদিকে। কয় দিকে যাবে? একদিকে যাবে। ওইদিকে? একদিকে, হ্যাঁ। আমি যেখানেই পাঠাই না কেন একদিকেই যাবে, ওদিক থেকে কোনো কিছু ব্যাক হবে না। আমি যেখানে পাঠাইছি সেদিকে যাবে, শুধু সেদিকের মানুষই দেখবে, ওদিক থেকে আমার কাছে কোনো কিছু আসবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে কি বলছে? ডাটার একমুখী প্রবাহকে কি বলা হয়? সিমপ্লেক্স মোড বলা হয়। একমুখী, একদিকেই যাবে, ওদিক থেকে কোনো কিছু ব্যাক করবে না। ধরো আমরা যখন টিভিতে কোনো মুভি দেখি বা হচ্ছে খবর দেখতেছি, নিউজ দেখতেছি, বা তুমি কোনো চ্যানেলে
তুমি ওই সিরিয়াল দেখতেছো, আবার যেটা দেখাচ্ছে আর কি, যে চ্যানেলে যেটা দেখায় তুমি দেখতেছো। এখন দেখার সময় ধরো তুমি ক্রিকেট ম্যাচ দেখতেছো, এখন ক্রিকেট ম্যাচ দেখার সময় তুমি যদি বলো যে এই যে ধরো বাংলাদেশের সাথে কোনো একটা টিমের খেলা চলতেছে, এখন তুমি বলতেছো যে এই যে মোসাদ্দেক ছক্কা মারতেছে না কেন, ও দেখতেছো 4 একটা মারছে, এরপর একটা ছক্কা লাগবে। এখন তুমি যদি বলো যে ভাই ছক্কা মার না, তোমার কথাটা কি ও শুনতেছে না, এটা জীবনও শুনবে না। কেন? কারণ আমাকে লাইভ দেখাচ্ছে, আমি দেখতেছি, আমার থেকে কোনো কিছু রিপ্লে ওনার কাছে যাবে না বা ওই দিকে যাবে না। তাহলে ওদিক থেকে যা আসতেছে, এই যে একটু খেয়াল করো চিত্রটাতে, এই যে এখান থেকে এদিকে যাচ্ছে, কেমন? কিন্তু এদিক থেকে কোনো কিছু কি হবে না, ব্যাক হবে না। এই কম্পিউটার থেকে কম্পিউটারে যেটা পাঠাইছে, অথবা এটা মোবাইলেও হইতে পারে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যেটা পাঠাচ্ছে শুধু যাবে, কিন্তু ওদিক থেকে কোনো কিছু ব্যাক হবে না। এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স। বুঝছো? তাহলে ডাটার একমুখী মানে একদিকে। এখন বলো সিমপ্লেক্স ক্লিয়ার হয়েছে কিনা? একদিকে গেলে সেটাকে সিমপ্লেক্স বলে। বুঝছি? বুঝে গেছে? ওকে, ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আমরা যাই এখন সিমপ্লেক্স মোড কোথায় কোথায় ইউজ হয়। হ্যাঁ, আমাদের সিমপ্লেক্স মোড কোথায় কোথায় ইউজ হয় এটা জানতে হবে। তাহলে সিমপ্লেক্স মোড ইউজ হয় হচ্ছে পেব্যাক সিস্টেম। পেব্যাক সিস্টেম মানে হচ্ছে তুমি যখন একটা ডাটা একটা জায়গা থেকে ধরো এই আমরা রেডিওতে শুনি না, রেডিওতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে পেব্যাক সিস্টেমটা ঠিক সে এরকম একদিকে যাবে, কিন্তু ওদিক থেকে তুমি চাইলে আর ব্যাক করার কোনো অপশান নেই। হ্যাঁ, তুমি ব্যাক করতে পারবে না। হ্যাঁ, এইরকম। আচ্ছা, তাহলে পেব্যাক সিস্টেম, তারপর হচ্ছে রেডিও। তারপর রেডিও তো আমরা সবাই জানি, রেডিও থেকে তোমাকে যা শোনাচ্ছে হ্যাঁ সবগুলো শুনতে পারবা, কিন্তু হচ্ছে তুমি যদি কোনো কিছু বলো, FM রেডিও শুনতেছো, তুমি কিছু বললে শুনবা না। তুমি কাউকে রিপ্লাই দিলে ওখানে কিছু বললে এটা ওদের কাছে যাবে না। একইভাবে টিভির অনুষ্ঠানমালা, হ্যাঁ তুমি ধরো এই নিউজ দেখতেছো, এখন নিউজে খবরে দেখাচ্ছে যে গ্যাসের দাম বেড়ে গেছে। এখন গ্যাসের দাম বেড়ে গেছে কেন? তুমি এই জন্য অনেক কথা শোনাই ফেলতেছো, এগুলো কি ওনার কাছে ব্যাক হবে না, উনি শুনবে না কোনো কিছু। আচ্ছা, এরপর কিবোর্ড মানে কি? আমরা যখন মোবাইলে টাইপ করি, তাই না, মোবাইলে যখন টাইপ করি দেখবা কিবোর্ড থেকে কম্পিউটারের ডাটাগুলো, এটা যদি কিবোর্ড হয় এখানে অনেকগুলো কি আছে, তাই তো? এটা মনে করো একটা কম্পিউটার, এটার সাথে এটা সংযোগ আছে। তাহলে তুমি এখানে মনে করো আই প্রেস করলা, তাহলে এখানে আই উঠতেছে। এখন বলো কম্পিউটার থেকে কি আমার কাছে কোনো এখান থেকে এখানে না গেছে, কিন্তু কম্পিউটারের যে মনিটর দেখাচ্ছে ওখান থেকে কি আমার কাছে কোনো ব্যাক আসছে? কিবোর্ডে কোনো কিছু ব্যাক আসে? তুমি যাই তুলবা তাই উঠবে। তুমি কাটতে হলে নিজেকে এখান থেকে কাটতে হবে, মানে এখান থেকে যা সিগন্যাল দিবা এখানে তাই দেখাবে। আবার ওখান থেকে এখানে কোনো কিছু ব্যাক হয় না। তার মানে কিবোর্ড। এরপরে মাউস, দেখবা মাউস যখন নড়াই, এখানে পাশে যখন একটা মাউস থাকে, হ্যাঁ একটা মাউস থাকে, তখন মাউসটা যেদিকে নাড়াচ্ছে দেখবে এদিকে যাচ্ছে, কিন্তু এখান থেকে কি মাউসে কিছু আসে না। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম পেজারও ঠিক সেম একটা জিনিস, একদিকেই যায়, অন্য দিক থেকে আসে না। তাহলে এগুলো সবগুলো কিসের উদাহরণ? সবগুলো হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। তাহলে এটা খুব মনে রাখবা যে রেডিওটা পরীক্ষায় বেশি আসে, পেব্যাক সিস্টেম এটাও বর্তমানে আসে, এরপর হচ্ছে টিভি, মাউস, এগুলো সবগুলো হচ্ছে কি সিমপ্লেক্সের উদাহরণ। তাহলে বুঝতে আশা করি সিমপ্লেক্স ক্লিয়ার হয়েছে? সিমপ্লেক্স ক্লিয়ার আশা করি সবার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এখন যাই, তাহলে সিমপ্লেক্স যদি আমরা পারি, এখন আমরা যাবো হচ্ছে সিমপ্লেক্সের সুবিধাগুলো কী কী। সিমপ্লেক্সের অনেকগুলো সুবিধা আছে, তবে আবার অসুবিধাও আছে। হ্যাঁ, সিমপ্লেক্সের সুবিধা কি? তবে এগুলো পরীক্ষায় খুব কম আসে। অসুবিধাগুলো আমাদের তেমন লিখতে হয় না, আমাদের কাকে বলে এগুলো একটু বেশি আসে, আবার হচ্ছে উদাহরণগুলো MCQতে বেশি আসে। এই জন্য আমরা এখান থেকে উদাহরণগুলো আর হচ্ছে কাকে বলেগুলো বেশি মনে রাখবো। তারপর সুবিধাগুলো একটু বলি, আমরা পড়ি। এটি সবচেয়ে সরল ডাটা ট্রান্সমিশন মোড, মানে একদিকে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে পারলেই হচ্ছে, ও তখন থেকে আমার কাছে কোনো কিছু ব্যাক করার দরকার পড়তেছে না। হ্যাঁ, এই জন্য এটাকে কী বলা হয়? সরল ডাটা ট্রান্সমিশন মোড। কেমন? তাই এটা বাস্তবায়ন করা কি সোজা, এটা তেমন কঠিন কাজের কোনো কিছু হয় না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারলেও হচ্ছে। আচ্ছা, আর যেহেতু জটিল সার্কিটের প্রয়োজন হয় না, কারণ আমাকে ওখান থেকে যেহেতু কোনো কিছু ব্যাক করতে হয় না, এই জন্য এটা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, মানে টাকা কম খরচ হয়। আচ্ছা, এই ডাটা একমুখী হওয়ার কারণে, একমুখী মানে কি একদিকে হওয়ার কারণে পুরো চ্যানেলের ব্যান্ডউইথ মানে কি বলছিলাম? ব্যান্ডউইথ মানে গতি, মনে আছে? ব্যান্ডউইথ মানে কি? গতি। কিসের গতি? ডাটা ট্রান্সমিশনের গতি। ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কত স্পিডে যাচ্ছে, গতি একদিকে থাকে। যেহেতু প্রবাহটা একদিকে,
তাহলে ডাটা আমাকে এক জায়গা থেকে আর জায়গায় পাঠাতে পারলেই তো হচ্ছে, তাই না? ওদিক থেকে তো কোনো কিছু আর ব্যাক করতে হচ্ছে না, সেই জন্য ডাটার গতিটা একদিকে থাকে, ওখান থেকে কোনো কিছু ব্যাক আসে না। আচ্ছা, যা দ্রুত ডাটা প্রেরণে সাহায্য করে, যেমন দেখবা আমরা যখন এই যে কম্পিউটার ইউজ করি, মনিটরে আমাদের কিবোর্ড থাকে, তাই তো? আমাদের যখন কিবোর্ড থাকে তখন আমরা কিবোর্ড থেকে যখন ডাটাগুলো তুলি অথবা মোবাইল আমরা টাইপ করি না, টাইপগুলো করার সাথে সাথে দেখবে খুব তাড়াতাড়ি যাই। হ্যাঁ, তুমি জাস্ট প্রেস করছো আর এখানে দেখাচ্ছে, এখানে এস প্রেস করছো, এখানে সাথে সাথে এস দেখাই ফেলছে, বুঝছো? মাউস নাড়াচ্ছ দেখবা মাউস অটোমেটিক এটা নড়তেছে, এত খুব তাড়াতাড়ি হয়। কেন? সেটা একদিকে আমার এখান থেকে এখানে প্রবাহ হচ্ছে, কিন্তু ওখান থেকে কোনো কিছু ব্যাক করতে হচ্ছে না, সেজন্য এটার স্পিডটা অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি, তাহলে এই সুবিধাগুলো বোঝা গেছে। এরপরে যাই হচ্ছে সিমপ্লেক্সের মোডের অসুবিধাগুলো কী কী। অসুবিধা হচ্ছে দ্বিমুখী যোগাযোগের সুযোগ নেই। দ্বিমুখী যোগাযোগ মানে কি? ওদিক থেকে কোনো কিছু আসতে পারবে না, আমাকে চাইলেও পাঠাতে পারবে না, বুঝা গেছে? আমরা ক্রিকেট খেলা দেখতেছি, এই যে সামনে বিশ্বকাপ ফুটবল শুরু হবে, তো ওখানে যদি বলি এই যে মেসি কেন গোল করতে পারতেছে না, এটা কি মেসি শুনতেছে? শুনবে না। অথবা আমি যদি বলি নেইমার কেন গোল করতে পারতেছে না, এটা কি নেইমার শুনবে না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তাহলে দ্বিমুখী, আমার থেকে ওদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, যা দেখাচ্ছে হা করে দেখে থাকতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, যাই, প্রেরক জানতে পারে না যে গ্রাহক সঠিকভাবে ডাটা পাইছে কিনা। আমি একজনকে ডাটা পাঠাই দিছি, এখন ধরো আমরা যখন মেসেজ করি একজনকে যখন মেসেজ করি, আমরা তো ওদিক থেকে রিপ্লাইয়ের আশা করে বসে থাকি, কারণ রিপ্লাই তো আমার কাছে আসতে পারবে। এখন যদি সিমপ্লেক্স মোড হয়, তুমি আর আশা করতে পারবে না যে ওদিক থেকে রিপ্লাই আসবে, এটা জীবনেও সম্ভব না। ওদিকে যা পাঠাইছো তাই, ও পাইছে নাকি পায় নাই সেটাও তুমি জানো না, ব্যাপারটা হচ্ছে এরকম। সে পেয়েছে কিনা আমরা জানি না, তাই ত্রুটি অথবা কোনো ত্রুটি আছে কিনা, এটাই। তাহলে বুঝছো সিমপ্লেক্সের সুবিধা অসুবিধা বোঝা গেছে? সমস্যা নাই, সব বুঝছি। সিয়াম চৌধুরী ভাই, গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমরা সিমপ্লেক্স থেকে এখন চলে যাই হচ্ছে হাফ ডুপ্লেক্সে। আচ্ছা, হাফ ডুপ্লেক্স মানে কি? হাফ ডুপ্লেক্স আমরা কাকে বলে এটা একটু দেখি, তারপর আমি একটু ক্লিয়ার করতেছি। এই পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে উভয় দিকে ডাটা প্রবাহিত হয়, উভয় দিকে ডাটা স্থানান্তর করা যায়। এই কথাটা হচ্ছে মেইন কথা। এতক্ষণ যেটা ছিল একদিকে গেছিল, এদিক থেকে কোনো ব্যাক করার সুযোগ ছিল না, এটাকে আমরা বলছি সিমপ্লেক্স। এখন কি? এখন হচ্ছে ডাটাটা এদিক থেকে এদিকেও যাবে, ওদিক থেকে এদিকে আসবে, ব্যাপারটা বুঝছো? এদিক থেকে এদিকেও যাবে, ওদিক থেকে এদিকেও আসবে। আমার থেকে আমি একজনকে পাঠাইছি, সেও আমাকে একটা মেসেজে রিপ্লাই দিই, আমরা রিপ্লাই দিই না, এটা ঠিক সেটাই। আমি কাউকে মেসেজ দিলাম, মনে করো এই হৃদয় স্যারকে মেসেজ দিলাম, তো হৃদয় স্যার মেসেজটা একটু সিন করার পর আমাকে আবার রিপ্লাই দিতে পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ, এটা হচ্ছে এটাই, এই হাফ ডুপ্লেক্স। তবে একই সময়ে হয় না। কি হয় না? একই সময়ে হয় না। আমি যদি হৃদয় স্যারকে মেসেজ দিই, হৃদয় স্যার কি সাথে সাথে আমাকে রিপ্লাই দিতে পারবে? একটু টাইম তো নিবে। এটাকে বলা হচ্ছে একই সময়ে হয় না, বুঝছো? তাহলে যদি একদিকে যাই সেটা সিমপ্লেক্স। এখন উভয় দিকে যাবে, উভয় দিকে আমার থেকে তার কাছেও মেসেজ যাবে, তার থেকে আমার কাছেও মেসেজ আসবে, কিন্তু একই সময়ে হবে না, একটু সময় লাগবে, রিপ্লাইটা আসতে একটু টাইম লাগবে। এটাকে বলা হচ্ছে কি? হাফ ডুপ্লেক্স। ক্লিয়ার? হাফ ডুপ্লেক্স সবাই বুঝছি আশা করি। স্যার বোঝা গেছে? বুঝছি সবাই? ক্লিয়ার হলে আমাকে একটু জানাবা। জি স্যার, ওকে। তাহলে হাফ ডুপ্লেক্সের উদাহরণ কি হইতে পারে? হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে আমাদের ওয়াকি টকি কোনটা? ওয়াকি টকি হচ্ছে তোমরা পুলিশের কাছে দেখবা একটা মোবাইলের মতো রাখে হাতে, অথবা ঝুলায় রাখে, পকেটে থাকে, ওটার এরকম টাইপের অনেকটা, যদিও আমার এই অঙ্কন অনেকটা তেমনটা সুন্দর না, হ্যাঁ, এরকম টাইপের, এখানে একটা লম্বা করে কিছু একটা থাকে, অ্যান্টেনা, যেটাকে অ্যান্টেনা বলে আর কি। আচ্ছা, এটা ওয়াকি টকি, এটা পুলিশের কাছে তোমরা দেখবা, ঠিক আছে? তাহলে এই পুলিশরা যেটা ইউজ করে ওইটাতে কি হয়? ওইটাতে ধরো পুলিশ কোনো ইনফরমেশন দিচ্ছে, তাহলে প্রথমে আগে একটু বলে দেয়, হ্যাঁ, ওখানে কথা যেটা বলে দেয় সেটা যার কাছে পাঠাইছে ওনার কাছে ওয়াকি টকি আছে, তাহলে উনি বলছে ওনার কথাটা টোটাল, ওই যে আমরা ভয়েস রেকর্ড পাঠাই না, ভয়েস পাঠাই না, মেসেজ দিতে ইচ্ছা করতেছে না, হ্যাঁ, বা দৌড়াদৌড়িতে আসি, আমরা অনেক সময় ভয়েস পাঠাই দিই। এই ওয়াকি টকি হচ্ছে ঠিক ভয়েস মেসেজের কাজটা করে।
হ্যাঁ, ওখানে ভয়েস পাঠিয়ে দেয়, ভয়েসটা ওনার কাছে যায়, উনি ভয়েসটা টোটাল শোনার পর উনি একটা রিপ্লে দেয়, ওই রিপ্লেটা আবার এখানে আসে। মানে এক কথায় বলতে গেলে ভয়েস মেসেজ। তাহলে ভয়েস মেসেজ যেটা হয় এটা ওয়াকি টকিতে হয়, বুঝছো? আচ্ছা, তাহলে খুব গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসে যে হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটি, নিচের কোনটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ? হ্যাঁ, তাহলে কোনটা দেখাবা? ওয়াকি টকি। এরপরে ফ্যাক্স এখন ইউজ করে না মানুষ, আমরা এখন হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ডাটা সব পাঠিয়ে দিতে পারতেছি, ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারতেছি, ছবি পাঠিয়ে দিতে পারতেছি, এই জন্য এখন আর ফ্যাক্স ইউজ হয় না। ফ্যাক্সও হাফ ডুপ্লেক্স। এরপর হচ্ছে SMS, যেটার কথা তখন বলতেছি, আমরা মেসেজ দিই, ওদিক থেকে রিপ্লাই আসে, যেটা একই সময়ে হয় না। এটাকে বলা হচ্ছে, এগুলো সবগুলো কিসের উদাহরণ? হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ঠিক আছে, হাফ ডুপ্লেক্স সবাই বুঝছি কিনা বলো তো, একটু ক্লিয়ার করো। সুমি মহাজন স্যার ট্রাফিক পুলিশের কাছে, হ্যাঁ ট্রাফিক পুলিশের কাছে বেশি থাকে এটা, এমনি থানার পুলিশদের থেকেও ট্রাফিক পুলিশদের কাছে বেশি থাকে। ক্লিয়ার হয়েছে? হাফ ডুপ্লেক্স সবাই বুঝছি? ওকে, তাহলে হাফ ডুপ্লেক্স শেষ, আমরা যাই এখন হাফ ডুপ্লেক্সের সুবিধার অসুবিধাগুলো কী কী এগুলোতে। আচ্ছা, হাফ ডুপ্লেক্সের সুবিধার মধ্যে প্রথম সুবিধা যেটা, সেটা হচ্ছে সিমপ্লেক্সের তুলনায় দ্বিমুখী যোগাযোগ সমর্থন করে। সিমপ্লেক্স তো দ্বিমুখী যোগাযোগ করে না, সিমপ্লেক্স কর্মুখী, একমুখী। ও কি করতে পারে? ও দ্বিমুখী, দুই দিকেই করতে পারে। এটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ সমর্থন করে, মানে দ্বিমুখী যোগাযোগটা করা যায়, এটা একটা ভালো সুবিধা। আর একটা হচ্ছে ইন্টারেক্টিভ যোগাযোগের জন্য উপযোগী। ইন্টারেক্টিভ যোগাযোগ মানে কি? ইন্টারেক্টিভ যোগাযোগ মানে হচ্ছে যেটা আমরা মোবাইলে করি, অথবা ইন্টারেক্টিভ যে প্যানেলগুলো আছে, হ্যাঁ যেমন আমাদের এটা একটা ইন্টারেক্টিভ প্যানেল। আমি যদি এখান থেকে একটা কেবলের সাথে, এটার সাথে একটা কেবল দিয়ে আমাদের মোবাইল বা ল্যাপটপ দিয়ে এখানে কোনো ডাটা পাঠাতে চাই, পাঠানো যাবে। আবার এখান থেকে ডাটা সেন্ড করতে চাইলে সেন্ডও করা যাবে। কেমন? এখানে অনেকগুলো পোর্ট আছে, হ্যাঁ নিচের দিকে হয়তো তোমরা দেখতেছো না, এখানে অনেকগুলো পোর্ট আছে, পোর্টগুলো দিয়ে ডাটা আদান প্রদান করা যাবে। তবে ডাটা আদান প্রদানটা হবে কীরকম? একই সময়ে পসিবল না, একটু টাইম লাগবে। এটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ প্যানেল। তাহলে ইন্টারেক্টিভ যোগাযোগের জন্য এগুলো কি পসিবল? হ্যাঁ, কোনটা? হাফ ডুপ্লেক্স। আচ্ছা, তারপর আসি অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একই সময়ে উভয় দিকে ডাটা পাঠানো যায় না। একই সময়ে তুমি চাইলে পারবে না। তুমি যদি বলো যে আমি মেসেজের মাধ্যমে মোবাইলে যেভাবে কথা বলে এভাবে কথা বলবো, ওটা তো ভাই পসিবল না। হ্যাঁ, মোবাইলে কথা বলতে হলে তোমাকে মোবাইলে যেটা হয় সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, আমরা একটু পরে পড়বো। একই সাথে দুই দিকে তোমার কথাও শোনা যাবে, ওদিক থেকেও আসবে। কিন্তু তুমি মেসেজ দিয়ে কি একই সাথে কথা বলতে পারবা? এটা পসিবল না। কেমন? ওখানে যাবে, রিপ্লাই আসতে টাইম লাগবে, এটা একটা সমস্যা। তাই ফুল ডুপ্লেক্স মোডের তুলনায় ফুল ডুপ্লেক্স হচ্ছে আমরা পরে যেটা পড়বো, এটা একটু ধীর গতি সম্পন্ন, মানে সময় লাগে। আমি মেসেজ দিছি, বা অনেকে দেখা যাচ্ছে কতক্ষণ ওয়েট করে থাকবা মেসেজ একটার জন্য, হয়তো উনি বিজিও থাকতে পারে। তাহলে দেখবা বিজি থাকলে মেসেজ দিতে তোমার 2-3 ঘন্টা বরং রিপ্লাই দিতে পারে, তাহলে সময় লাগতেছে না, এটা পসিবল না। এই জন্য আমরা অনেক সময় বিরক্ত হয়ে কী দিই? কল দিয়ে দিই। কলটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, এটা আমরা একটু পরে দেখবো। ডাটা প্রবাহের দিক পরিবর্তনের জন্য একটি বিরতির প্রয়োজন হয়। মানে হচ্ছে আমি একজনকে ডাটা পাঠাইছি, সে, এটা আমার মোবাইল মনে করো, এটা হৃদয় স্যারের মোবাইল সাপোজ। তাহলে আমি হৃদয় স্যারকে একটা মেসেজ পাঠাইছি, হৃদয় স্যার আমাকে যে রিপ্লাইটা দিবে এটা আসতে তো নিশ্চয়ই টাইম লাগবে, স্বাভাবিক, অবশ্যই টাইম লাগবে। তাহলে এই যে টাইম লাগছে, টাইম মানে বিরতি না? একটা বিরতির প্রয়োজন হয়েছে, হ্যাঁ, যা সামগ্রিক কার্যক্ষমতা কি করতে পারে। তাহলে এখানে আমার একটা টাইম লস হচ্ছে, হ্যাঁ, আমার কাজের ক্ষমতাটাকে হ্রাস করে দিচ্ছে, এটাই বোঝাচ্ছে। তাহলে বলো তো হাফ ডুপ্লেক্সের সুবিধা অসুবিধা বুঝছে কি না? বলো, একটু কমেন্ট করো। হাফ ডুপ্লেক্সের সুবিধা অসুবিধাগুলো বোঝা গেছে? ওকে, অনেকে বুঝছি, ঠিক আছে। ওকে, উর্মিদে, মহাজন, ঐশী, ঠিক আছে। তাহলে এটা বোঝা যাওয়ার কথা, এগুলো সহজ পড়া, হ্যাঁ একটু মন দিলেই দেখবা যেগুলো পারতেছো। আর এগুলো থেকে এমসিকিউ আসে, এগুলো এমসিকিউগুলো সহজ হয়। তুমি যদি জাস্ট কাজগুলো মনে রাখতে পারো, একটু বেসিকগুলো কিছুটা মনে রাখতে পারো, দেখবে আনসার করতে পারতেছো। ওকে, যাই। ফুল ডুপ্লেক্স খুব ইম্পর্টেন্ট, ফুল ডুপ্লেক্স খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে এতক্ষণ যে দুইটা ছিল, সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স, হ্যাঁ এগুলো দিয়ে তুমি কখনো দুই দিকে একসাথে ডাটা পাঠাতে পারবে না। একই সাথে আমার কাছ থেকে তার কাছে যাচ্ছে, তার কাছ থেকে আবার আমার কাছে আসে, দুইটা একসাথে হচ্ছে রিপ্লে, আমিও পাঠাচ্ছি, ওদিক থেকেও আসতেছে, দুইটা কাজ একসাথে করা সম্ভব ছিল না। সিমপ্লেক্স তো শুধু একদিকে পাঠাই,
হাফ ডুপ্লেক্স তাও তবুও দুই দিকে পাঠায়, কিন্তু সময় নেই। হ্যাঁ, এদিক থেকে এদিকে পাঠাইছে, এদিক থেকে আসতে টাইম লাগবে। কিন্তু ফুল ডুপ্লেক্স বলতেছে যে আমি কোনো সময় টময় নেই, আর টাইম নাই, আমি ওদিক দিয়ে এখান থেকে যা পাঠাবো ওদিক থেকে সেদিকে তা ব্যাক করবো। বুঝছো? এটা কোথায় হয়? আমরা যখন কথা বলি মোবাইলে, দেখবা মোবাইলে কথা বললে তুমি ধরো রাস্তায় আসো, হ্যাঁ, তুমি বাসায় ফোন দিছো, তোমার মার সাথে কথা বলতেছো, তোমাদের বাসায় টিভি চলতেছে, তোমার মার কথার সাথে সাথে টিভির আওয়াজ সহ শুনতে পারতেছো, আবার তুমি রাস্তায় আছো, তোমার গাড়ির আওয়াজ সহ তোমার মা শুনতে পারতেছে। তাহলে দেখো একসাথে কতগুলো ডাটা যাচ্ছে, বুঝছো? দুই দিকে একসাথে যাচ্ছে না? তাহলে এটাকে বলা হচ্ছে কি? ফুল ডুপ্লেক্স। এই ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা একই সময়ে উভয় দিকে প্রবাহিত হয়, সময়ও একটা নির্দিষ্ট সময়ে ডাটা দুই দিকেই যাবে, এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। বুঝছো? আচ্ছা, তাহলে এটা থেকে কি করতে পারে? এটা দিয়ে প্রেরক আর হচ্ছে প্রাপক, ডাটা গ্রহণ আর প্রেরণ একসাথে করতে পারে। বুঝছো? এই জন্য এটার উদাহরণ কি? খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে মোবাইল ফোন। পরীক্ষায় আসে মোবাইল ফোন কোনটির উদাহরণ, অথবা ফুল ডুপ্লেক্সের উদাহরণ কোনটি, এমসিকিউতে দেই। তাহলে আমরা কি মনে রাখবো? ফুল ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে মোবাইল ফোন বা টেলিফোন, এগুলো। ঠিক আছে? আমরা যে ভিডিওগুলো কথা বলি ইমোতে বা মেসেঞ্জারে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে, এগুলো পুরোটাই ফুল ডুপ্লেক্স। তারপর তুমি ভয়েস কল দিছো কাউকে, এটা ফুল ডুপ্লেক্স, মানে দুই দিকেই কাজ শোনা যাচ্ছে, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। তাহলে ফুল ডুপ্লেক্স ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? সবাই একটু বলি তো। ফুল ডুপ্লেক্স বোঝা গেছে? একটু কমেন্ট করি, তাহলে আমি পরেরটাতে চলে যাচ্ছি। ক্লিয়ার স্যার? ওকে, ঠিক আছে। তাহলে ফুল ডুপ্লেক্স পর্যন্ত আমাদের ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন আসি ফুল ডুপ্লেক্সের সুবিধা আর অসুবিধাগুলো কি। ফুল ডুপ্লেক্সের সুবিধা হচ্ছে এটা দ্রুততম। এটা আমরা এতক্ষণ যে মোডগুলো পড়ছি এগুলোতে একটু টাইম লাগতো। হ্যাঁ, এই সিমপ্লেক্স তো একদিকেই যায়, এদিক থেকে ব্যাক হয় না। হাফ ডুপ্লেক্সে তাও আসে, কিন্তু টাইম নিয়ে আসে। এখন এখানে তেমনটা টাইম খরচও হয় না, যা হচ্ছে একসাথেই হয়, এদিক থেকে ওদিকেও শোনা যায়, ওদিক থেকে এদিকেও আসে, তাই জন্য এটা দ্রুততম। আর হচ্ছে এগুলো কোথায় কোথায় ইউজ হয় এগুলো একটু মনে রাখবা। লাইভ ভিডিও স্ট্রিমিং, ধরো আমরা যখন এই যে লাইভ ভিডিও স্ট্রিমিং মানে কি, তোমরা এখন আমি কথা বলতেছি না, এই আমি এটা দিয়ে লিখতেছি, তোমাদের বোর্ডে দেখাচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে কথা বলতেছি, তারপর এখানে মানে যা কিছু হচ্ছে, হ্যাঁ, তারপর মোবাইলে আমি এই যে ডাটাগুলো দেখতেছি, এগুলো সবগুলো তোমরা দেখতে পাচ্ছ না। তার মানে হচ্ছে লাইভ ভিডিও স্ট্রিমিং মানে হচ্ছে এটা, যেটা আমরা লাইভ ক্লাস নিচ্ছি, এটা এই লাইভ ক্লাস নিচ্ছি, তোমরাও দেখতেছো, আমিও তোমাদের কমেন্টগুলো দেখতেছি। যদি কথা বলার সুযোগ থাকতো, দেখতে তোমরা কথা বললে আমরা তাও শুনতাম, কিন্তু ফেসবুকে লাইভ সিস্টেম এটা নাই। যদি এটা থাকতো এটা শোনা যেত। তাহলে এগুলোকে বলা হয় লাইভ ভিডিও স্ট্রিমিং। হ্যাঁ, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। তোমরা এখন অলরেডি ফুল ডুপ্লেক্স ইউজ করতেছো, বুঝছো? এখন প্রযুক্তি হচ্ছে এমন যে তুমি দেখবা আমাদের আইসিটির পড়াগুলো আমাদের লাইফের সাথে মিলে যায়। আমাদের টেকনোলজি আমরা যা ইউজ করতেছি, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের পড়াকে আমাদের টেকনোলজি, আমাদের প্রত্যেক দিনের কাজের সাথে টেকনোলজি আমরা যা ইউজ করতেছি সবগুলোর সাথে মিলে যেতে পারবা, বুঝছো? প্রত্যেকটা চ্যাপ্টারে। এই জন্য দ্বিতীয় অধ্যায়টা পুরো ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। আমরা তো নেটওয়ার্ক ছাড়া 1 মিনিটে চলি না, আমাদের চ্যাপ্টারটার নাম ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং না? তাহলে কমিউনিকেশন ছাড়া আর নেটওয়ার্ক ছাড়া দেখবা হচ্ছে ডাটা না থাকলে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, বিরক্ত ফিল করি, জিবি কেমনে নিব, অথবা যাদের ওয়াইফাই চলে যায় আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, দেখা যায় এরকম। হ্যাঁ, এই যে কমিউনিকেশন নেটওয়ার্ক, এটা আমাদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে এখন। এই আমাদের দ্বিতীয় অধ্যায়টাতে এত হিউজ পরিমাণে এত ভালো ভালো পড়া আছে যেগুলো আমাদেরকে জানতে সহায়তা করবে। এখন আমরা পড়তে চাই না। দ্বিতীয় অধ্যায়টা অনেক সময় দেখা যায় কি আমরা থিওরি আমরা পড়তে চাই না, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে অনেক মজার পড়া আছে। হ্যাঁ, যদি তুমি এগুলাকে প্র্যাকটিক্যাল জিনিসগুলো জানো, যে কমিউনিকেশন দিকগুলা, এগুলোর প্র্যাকটিক্যাল নলেজগুলো কি, আসলে এটা কোথায় ইউজ হচ্ছে, এটা সম্পর্কে যখন তুমি জানবা, দেখবো হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা আরও বেশি ভালো লাগবে অন্যান্য চ্যাপ্টার থেকেও। আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টার তোমার লাইফের প্রত্যেকটা প্রযুক্তির সাথে ইম্পর্টেন্ট, মানে যুক্ত, বুঝছো? তুমি প্রত্যেক জায়গায় এগুলোকে খাওয়াইতে পারবা। আচ্ছা, আসি তাহলে এই যে লাইভ ভিডিও স্ট্রিমিং আমরা এখন বর্তমানে করতেছি, হ্যাঁ, এটা উদাহরণ। এরপরে কি অনলাইন গেম, আমরা অনেকে অনলাইনে গেম খেলি, এটাও লাইভ, মানে একসাথে হচ্ছে। তারপর হচ্ছে ভয়েস কলের মতো, ভয়েস কল দিন আমরা মেসেঞ্জারে ভয়েস কল দিচ্ছি, তারপর হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিচ্ছি, এগুলো সবগুলা হচ্ছে কি ফুল ডুপ্লেক্সের উদাহরণ। এই জন্য আমরা ডাটা কমিউনিকেট করার সময় যখন তাড়াতাড়ি করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফুল ডুপ্লেক্স ইউজ করি। আচ্ছা, এরপরে যাই ফুল ডুপ্লেক্স মোডের অসুবিধা কি।
সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের তুলনায় এটি বাস্তবায়ন করা একটু জটিল। জটিল কেন? কারণ এটার জন্য ফুল ডুপ্লেক্সে একসাথে কাজ করতে হয়তো দুই দিকে, এই জন্য একটু জটিল, কিন্তু জটিল হলেও কিন্তু সুবিধা বেশি। হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, হার্ডওয়্যার এবং অবকাঠামো যে সেট আপ করতে হয়, যে জিনিসগুলো লাগে ফুল ডুপ্লেক্সের জন্য, এগুলো তুলনামূলকভাবে একটু ব্যয়বহুল, টাকা একটু বেশি খরচ হয়। এই দুইটা ঝামেলা ছাড়া ফুল ডুপ্লেক্স কিন্তু আমাদের লাইফে খুব ভালো কাজে দেয়, বুঝছো? আচ্ছা, তাহলে এগুলা আশা করি বুঝছি। ফুল ডুপ্লেক্স ক্লিয়ার হয়ে গেছে, বুঝার কথা। বলো বুঝছি কি না? ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করবো স্যার, তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আসলে বুঝতেছো। ওকে, তাহলে ফুল ডুপ্লেক্সের সুবিধা অসুবিধা গেল। আমরা এখন যাই বাকিটা। এখন এতক্ষণ আমরা যা পড়ছিলাম সেগুলো ছিল হচ্ছে ডাটা কিভাবে যাচ্ছে। হ্যাঁ, ডাটা কিভাবে যাচ্ছে। তাহলে ডাটা একদিকে গেলে ওইটা একটু ডাটা একদিকে গেলে এটাকে আমরা বলতেছি কি? সিমপ্লেক্স। কেমন? এখন ডাটা দুই দিকে গেলে এদিকেও যাচ্ছে। আচ্ছা, হাফ ডুপ্লেক্সের সময় অনেক সময় আমাদের চিত্রটা এভাবেও দিতে পারে, এদিক দিয়ে ডট ডট দিতে পারে, এরকম ডট ডট আকারে থাকে। তার মানে কি বোঝাচ্ছে? এদিক থেকে যাচ্ছে, কিন্তু ডট ডট মানে হচ্ছে এদিক থেকে আসতে আমার একটু কি লাগতেছে? টাইম লাগতেছে। কেমন? এটা হচ্ছে কি? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। আর যদি দুই দিকে একসাথেই যাই তখন এটাকে আমরা বলতেছি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। কেমন? আচ্ছা, এগুলো ছিল কি নিয়ে? দিক নিয়ে। এটাও দিক নিয়ে, এটাও দিক নিয়ে, এটাও দিক নিয়ে। ঠিক আছে? এতক্ষণ যা পড়ছে কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো নিয়ে। এখন আমরা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে আমি যে ডাটাটা পাঠাচ্ছি এটা কয়জনকে পাঠাচ্ছি। এতক্ষণ মানুষ নিয়ে কোনো কথা ছিল না, কয়টার কাছে পাঠাচ্ছি সেটা নিয়ে কোনো কথা ছিল না। যদি একদিকে পাঠাইতে পারলেই হচ্ছে, উভয় দিকে পাঠাইতে পারলে হচ্ছে, উভয় দিকে একই সময়ে গেলেও হচ্ছে। কিন্তু এখানে এসে বলতেছে প্রাপকের সংখ্যা। প্রাপক মানে কি? যারা আমার ডাটাটা পাবে। আমি কাউকে একটা মেসেজ পাঠাইছি, কয়জনকে পাঠাইছি? আমি কি একজনকে পাঠাইছি, নাকি একটা গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে সবাই পেয়ে গেছে? বুঝছো? এরকম আমি কয়জনকে পাঠাইছি। এখন জনের উপর ডিপেন্ড করে প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণ। ডাটা গ্রহণ মানে কি? কয়জনের কাছে ডাটাটা যাবে, কয়জন ডাটাটা গ্রহণ করবে, এটার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আবার কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। যদিও বর্তমান বইয়ে এটা লিখছে হচ্ছে বিভিন্ন ভাগে। কেমন? নর্মালি মেনলি হচ্ছে এই 3টা ইউজ হয় বেশি, এর বাইরেও আরও কয়েকটা আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করতেছি না, কারণ এগুলো পরীক্ষায় তেমন আসে না। এগুলোর এই 3টাই মনে রাখবা। যদি পরীক্ষায় আসে কয় ভাগে, প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। কেমন? এগুলো কি? একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা ব্রডকাস্ট, একটা মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। কেমন? এখন এগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ বেশি হয়। হ্যাঁ, এমসিকিউ জানতে হলে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আমরা বেসিক ক্লিয়ার না থাকলে আমরা এমসিকিউ আনসার করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। এখন ইউনিকাস্ট কি, ব্রডকাস্ট কি, মাল্টিকাস্ট কি, এই 3টা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে একটু শুরু করি। প্রথমে আসি ইউনিকাস্ট। কেমন? আচ্ছা, তাহলে ইউনিকাস্ট কি বলছে একটু দেখি। ইউনিকাস্ট হলো পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন। এটাকে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম বলে। অর্থাৎ কোনো নেটওয়ার্কের একটি প্রেরক থেকে একটি প্রেরক থেকে ডাটা প্রেরণ করলে শুধুমাত্র একটি প্রাপক শুধুমাত্র একটি প্রাপক সে ডাটা গ্রহণ করবে। বুঝছো? মানে হচ্ছে ধরো এটা, আচ্ছা আমি একটু এখানে আঁকি। হ্যাঁ, এটা মনে করো হচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা আশা করি। এটা মনে করো আমাদের হৃদয় স্যার। হ্যাঁ, হৃদয় স্যার। ঠিক আছে? হৃদয় স্যার। আচ্ছা,
এখন হৃদয় স্যার, এটা মনে করো জয় স্যার, ঠিক আছে, এটা এটা জয় স্যার। আচ্ছা আমি একটু আগে এঁকে ফেলি। আচ্ছা আরেকটা আচ্ছা আমি নিচে এখানে করে আঁকি। হ্যাঁ আচ্ছা আসো, তাহলে এটা মনে করো কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের হৃদয় স্যার, হৃদয় স্যার, এটা জয় স্যার, এটা সজীব স্যার, সজীব স্যার, এটা হচ্ছে মনে করো আমাদের রুবেল স্যার, রুবেল, এটা আমাদের রুবেল স্যার, ঠিক আছে, রুবেল স্যার। আচ্ছা এখন আমাদের হৃদয় স্যার, হৃদয় স্যার একটা ইনফরমেশন জানতে চাচ্ছে কোচিংয়ের ব্যাপারে। এখন জয় স্যার, সজীব স্যার আর রুবেল স্যার তিনজনই কোচিংয়ে আছে, কিন্তু হৃদয় স্যার নাই। হৃদয় স্যার কোথায় আছে? বাসায় আছে। কেমন? এখন এই যে হৃদয় স্যার কী করতেছে, একটা ইনফরমেশান জানতে চাচ্ছে কোচিংয়ের ব্যাপারে। এখন জানতে চাওয়ার জন্য উনি তিনজনকে কল দিতে পারে না? চাইলে পারে। অথবা ধরো তিনজনের একটা গ্রুপ আছে, তিনজন সবাই মিলে একটা গ্রুপ আছে, কিন্তু উনি গ্রুপে মেসেজ দিচ্ছে না। উনি পার্সোনালি কাকে? পার্সোনালি মনে করো হচ্ছে সজীব স্যারকে কী দিল? কল দিল। কী দিছে? কল দিল, ঠিক আছে, সজীব স্যারকে কল দিল। আচ্ছা এখন আসো, ওনাদের একটা গ্রুপ আছে, উনি চাইলে গ্রুপে মেসেজটা দিতে পারতো, সবাই পেয়ে যেত, কিন্তু উনি গ্রুপে মেসেজটা দেয় নাই, দিছে কাকে? শুধুমাত্র সজীব স্যারকে। তাহলে এখানে বলো তো ডাটাটা কয়জন থেকে কয়জনের কাছে গেছে? উনি তো চাইলে সবাইকে পাঠাতে পারতো, কিন্তু সবাইকে পাঠা নেই, একজন থেকে একজনের কাছে গেছে। যখন ডাটা একজন থেকে একজনের কাছে যাবে, এই দেখো ইউনিকাস্ট মানে কি? একজন থেকে একজনের কাছে ডাটা কি হবে? যাবে। তখন এটাকে কি বলে? এটাকে ইউনিকাস্ট বলে। বুঝছো? তাহলে ইউনিকাস্টে কয়জন? একজন, একজন থেকে কয়জন? একজন, শুধু একজন টু একজন হবে, এখানে অন্য কেউ আসতে পারবে না। তুমি যখন কাউকে কল দাও, তোমার সাথে তার সাথে কথা হয়, অন্য কেউ তো আসে না। তাহলে এটাকে এই একজনের সাথে একজন যদি এরকম ডাটা ট্রান্সমিট হয়, তখন এটা কি বলে? এটাকে ইউনিকাস্ট বলে। বলো বুঝছো কিনা বলো? বলো ইউনিকাস্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হওয়ার কথা। বুঝছি, একটু কমেন্টে জানাবা। এগুলো ডেমো চিত্র, এগুলো নিয়ে তোমরা তেমন হাসাহাসি করিও না, বুঝছো? এগুলা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। স্যারেরা কেউ এরকম না, আমাদের স্যারেরা অনেক সুন্দর, তো এরকম কেউ না, আমার আঁকা অনেক বাজে। বুঝছি স্যার, ক্লিয়ার, ওকে গুড। তাহলে আমরা ইউনিকাস্ট সবাই বুঝছি, তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। ইয়েস স্যার। তোমাদের হৃদয় স্যার ওদিক থেকে আমাকে ডাকতেছে। যাই হোক আমরা পড়াই আসি। কোথায় ছিলাম? হ্যাঁ ইউনিকাস্ট। তাহলে আমরা ইউনিকাস্ট মানে কি বুঝছি? একজন থেকে একজনের কাছে যাবে ডাটা, অন্য কারোর কাছে যাবে না। কেমন? আচ্ছা গেল। এখন আসি, তাহলে ইউনিকাস্ট কাকে বলে আসলে পারবো। এখন আসি, এই ট্রান্সমিশন ডাটার আদান প্রদান সিমপ্লেক্সও হইতে পারে, হাফ ডুপ্লেক্সও হইতে পারে, ফুল ডুপ্লেক্সও হইতে পারে। ধরো আমি যদি হৃদয় স্যারের সাথে কথা বলি মোবাইলে, তাহলে মোবাইলে কথা বললে আমি একজনের সাথে একজন কথা বলতে, আমি একজন, হৃদয় স্যার একজন, দুজনের কথা বলতেছি, এখানে তো অন্য কোনো থার্ড পার্টি নাই। তাহলে এই যে একজন থেকে একজনের সাথে যদি কথা হয়, তাহলে দেখো তো আমি কয়ভাবে, আমি চাইলে হৃদয় স্যারকে একটা মেসেজ দিতে পারি না? তাহলে হৃদয় স্যার মেসেজটা দেখে আমাকে একটা রিপ্লাই দিতে পারে, তাহলে রিপ্লাই দিতে একটু সময় নিবে, তাহলে ওটাকে কি বলতেছে? হাফ ডুপ্লেক্স। কিন্তু ডাটা ট্রান্সমিট হচ্ছে, ডাটা ট্রান্সমিটটা কয়জন থেকে কয়জনের মধ্যে হচ্ছে, তখন আমরা এটাকে বলবো যখন জন চলে আসবে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে আসবে, একটা হবে, তখন এটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। এখন ইউনিকাস্ট সিমপ্লেক্সও হইতে পারে,
ফুল ডুপ্লেক্সও হইতে পারে, হাফ ডুপ্লেক্সও হইতে পারে। কেমন? এখন আমি তো মনে করো মেসেজ না দিয়ে, SMS না দিয়ে দিলাম কি কল, তাহলে কল দিলে তখন ফুল ডুপ্লেক্স হচ্ছে না? তাহলে এই ফুল ডুপ্লেক্স হচ্ছে, এই ফুল ডুপ্লেক্স মানে কি, আমি ওনার সাথে কথা বলতেছি, উনি আমার সাথে কথা বলতেছে, কিন্তু কয়জন? একজন টু একজন। এখানে একজনের আমি একজন, হৃদয় স্যার একজন, এর বাইরে আর কেউ নেই। তাহলে যখন জন একটা থেকে আরেকটা, মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে, অথবা একজন থেকে আরেকজনের কাছে যাবে, ডাটা আদান প্রদান হবে, তখন এটাকে ইউনিকাস্ট বলতেছে। ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এই জন্য ইউনিকাস্টকে কি বলা হয়? 1-to-1 ট্রান্সমিশন মোড বলে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। 1-to-1 ট্রান্সমিশন মোড বলে। 1 মানে এখানে একজন, এখানে একজন। কেমন? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। তাহলে বলো ইউনিকাস্ট সবার ক্লিয়ার হয়েছে কিনা? ইউনিকাস্ট ক্লিয়ার হলে আমরা পরেরটাতে চলে যাব। একটু জানাবা। এই থিওরিটিক্যাল পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ কোয়েশ্চেন হয়। হ্যাঁ, তাহলে এমসিকিউ কোয়েশ্চেন হলে আমরা বুঝতে পারি না হচ্ছে কোনটা আনসার দেখাবো। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, ইউনিকাস্ট কি, ব্রডকাস্ট কি, এগুলো যদি বেসিক ক্লিয়ার না থাকে, দেখবা তুমি এমসিকিউতে কোয়েশ্চেন পাইলে আনসার করতে পারতেছো না। তুমি দাগাইতে হবে ইউনিকাস্ট, কিন্তু দাগাই ফেলছো সিমপ্লেক্স, কারণ দুইটার মধ্যে অনেকটা মিল থাকবে, মনে হবে হয়তো সিমপ্লেক্স হচ্ছে, 4টা অপশান 4টাই মনে হবে। এই জন্য এগুলো বেসিকগুলো জানা খুব জরুরি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এটাতে চলে যাই। আচ্ছা, ইউনিকাস্টের একটা উদাহরণ কি? টেলিফোন সিস্টেম। হ্যাঁ, টেলিফোন সিস্টেমে ইউনিকাস্ট একজন, কারণ টেলিফোনে যখন আমরা কল করি, ডিরেক্ট নাম্বার দিয়ে যখন কল করি, তখন তো একজনকেই কল দিতে পারি, তাই না? তাহলে একজনকে কল দিলে তখন এটাকে টেলিফোন সিস্টেমটা হচ্ছে ইউনিকাস্ট সিস্টেম। ওকে, এরপরে যাই ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে এক জায়গা থেকে অনেক জায়গায় চলে যাবে, এক জায়গা থেকে অনেক জায়গায় চলে যাবে। কীরকম? আগে আমরা একটু দেখি। ব্রডকাস্ট হলো পয়েন্ট টু মাল্টিপল। পয়েন্ট টু মাল্টিপল মানে কি? এক জায়গা থেকে পয়েন্ট, একটা পয়েন্ট থেকে মাল্টিপল পয়েন্ট, অনেক জায়গায় পাঠাই দিব। কি পাঠাবো? ডাটা পাঠাবো। কেমন? আচ্ছা, তাহলে একটু দেখি পয়েন্ট টু মাল্টিপল সিস্টেম, এটার আরেকটা নাম আছে, আমরা পরে দেখতেছি। দেখো, কোনো নেটওয়ার্কের একটি প্রেরক, কয়টি প্রেরক? একটি প্রেরক থেকে ডাটা প্রেরণ করলে যখন ডাটাটা নেটওয়ার্কের সকল প্রাপক সে ডাটা গ্রহণ করে, মানে আমি এই যে এখানে একটু হয়তো তোমরা চিত্রটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, এটা একটা যদি জায়গা হয়, মানে একটা ডিভাইস মনে করো, এখন এই একটা ডিভাইস থেকে ডাটা পাঠাচ্ছে, সবার মধ্যে চলে যাচ্ছে, একটা ডিভাইস থেকে ডাটা পাঠাচ্ছে, সবার মধ্যে চলে যাচ্ছে। এটা কখন হয়? ধরো আমরা এই যে আমরা টিভিতে সময় টিভি নিউজ দেখি না, তারপর হচ্ছে কি দেখি, চ্যানেল 24 দেখতেছি, হ্যাঁ অনেক কিছু দেখতেছি না। তারপরে এই যে আমরা এখন তোমাদের ভিডিও কলে কি নিচ্ছি, সরি লাইভে ক্লাস নিচ্ছি, হ্যাঁ ভিডিও স্ট্রিমিংয়ে, একটু আগে ভিডিও স্ট্রিমিং কি দেখছিলাম। তাহলে এই যে লাইভ ক্লাস নিচ্ছি, তাহলে আমি যে ক্লাস নিচ্ছি কয় জায়গা থেকে নিচ্ছি? একটা জায়গা থেকে না? তাহলে এই একটা জায়গা থেকে আমি কি নিচ্ছি? আমি ক্লাস নিচ্ছি। তাহলে এই যে আমার ক্লাসটা তোমরা দেখবো হচ্ছে এক একজন এক একটা মোবাইল নিয়ে বসে আসো, তাই না? এক একজনে একটা একটা মোবাইল নিয়ে বসে আসো। তাহলে আমি কি সবার জন্য আলাদা আলাদা করে ক্লাস নিচ্ছি, নাকি হচ্ছে আমি এক জায়গা থেকে ক্লাস নিচ্ছি, তোমাদের সবার কাছে চলে গেছে? তাহলে আমি ক্লাস নিচ্ছি একটা পেজ থেকে, এই এসপির পেজ থেকে ক্লাস নিচ্ছি, অনলাইন লাইভটা, এটা চলে যাচ্ছে তোমাদের সবার কাছে। তাহলে এই যে এক জায়গা থেকে যখন সব জায়গায় চলে যাবে, একটা জায়গা থেকে যখন ডাটা সব জায়গায় চলে যায়, তখন এটাকে কি বলে? তখন এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে বলো ব্রডকাস্ট বুঝছি কি না? যদি আরও উদাহরণ দিই, ধরো আমরা টিভি দেখতেছি, ওই সময় টিভির চ্যানেল দেখতেছি, এখন সময় টিভি নিউজের কি প্রত্যেকটা টেলিভিশনের জন্য কি একটা একটা অফিস আছে? ওদের অফিস কয়টা? একটা অফিস থেকে ওরা নিউজ রেকর্ড করে না, লাইভে দেয়, দেখবো অনেক সময় লাইভ সরাসরি আমরা নিউজ দেখতে পারি, হ্যাঁ ওইটা রেকর্ড করে ওটা ছেড়ে দিচ্ছে। তো এটা ছেড়ে দিচ্ছে, আমরা যাদের ডিসেল লাইন আছে দেখবো সবার মধ্যে লাইনটা চলে আসছে। এই জন্য এক জায়গা থেকে ছাড়তেছে, এটা সবার মধ্যে চলে যাচ্ছে, সবার কাছে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে এক জায়গা থেকে সব জায়গায় চলে গেলে এটাকে আমরা কি বলবো? শুধু এটা মনে রাখবা, এক জায়গা থেকে সব জায়গায় গেলে এটা বলা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা থেকে একটাতে গেলে সেটা হয় ইউনিকাস্ট।
এটুকু আগে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। বুঝছো? ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করো তাড়াতাড়ি, আমরা বেশিক্ষণ ক্লাস নেব না, প্রায় শেষের দিকে। আরোহী, বুঝছি স্যার, ওকে ঠিক আছে। বোঝার কথা, ক্লাসগুলো একটু মন দিয়ে করলে দেখবা হচ্ছে প্রত্যেকটা টপিক বুঝতে পারবা। কেমন? শুধু এই আইসিটি বলে কথা না, প্রত্যেকটা ক্লাসে যখন প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এরকম ভালো করে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসগুলো করা হচ্ছে। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি যতটা বেটার হইতে তোমাদেরকে ক্লাসগুলো নিতে পারি, যতটা বেটার হইতে তোমাদের জন্য যত সহজ হইতে আমরা ক্লাসগুলো নিতে পারি, চেষ্টা করতেছি তত সহজ হইতে নেওয়ার। তো একটু ক্লাসগুলো যদি করো দেখবা তোমরা নিজেরাই বেনিফিটেড হচ্ছ। কেমন? এসপি কোচিং তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, বিজের থেকেও চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, তো এই তোমাদের জন্য এই যে এই ফ্রি তোমরা দেখবা হচ্ছে এই ক্লাসগুলা অনেকে টাকা দিয়ে কিনেও পেড ক্লাসও পায় না, অনেকে পেড ক্লাসও এই ধরনের ক্লাসগুলো পায় না। তো চেষ্টা করতেছে এসপি কোচিং তোমাদের জন্য ফ্রি দিয়ে দিচ্ছে। তো তোমরা চেষ্টা করবা যাতে ক্লাসগুলো তোমরা মিস না দাও। আর যদি কোনো কারণে মিস চলে যায়, কারণ এখন তো ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, তো কোনো কারণে মিস চলে যায়, এগুলো আবার তোমরা রিভিউ করে দেখে ফেলবা। আর যদি তাও মিস হয়ে যায়, আমাদের এসপি কোচিং একটা সাইট আছে ওই ইউটিউবে, তোমরা ইউটিউবে গেলে এসপি কোচিং বাংলায় লিখে সার্চ দিলে দেখবো হচ্ছে এসপি কোচিং, এই তোমরা পেয়ে যাবা ইউটিউব চ্যানেলটা, ওখানে আমাদের ক্লাস রেকর্ডেড ক্লাস সব আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। ওকে ঠিক আছে, তাহলে ব্রডকাস্ট শেষ। ব্রডকাস্টের আমরা একটু উদাহরণ দেখি ব্রডকাস্টকে। আচ্ছা, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা, ব্রডকাস্টকে ওয়ান টু মেনি, এটা এমসিকিউতে আসে, ওয়ান টু মেনি মুড বলে। তাহলে ইউনিকাস্টকে কি বলতো? ওয়ান টু ওয়ান, কারণ একজন থেকে আরেকজনের কাছে যাইতো। আর এটাকে ওয়ান টু মেনি কেন বলে? কারণ এক জায়গা থেকে একাধিক জায়গায় চলে যায়, সেজন্য এটাকে কি বলা হয়? একটা ফিক্সড, এক জায়গা থেকে একাধিক, সেজন্য এটাকে বলা হয় ওয়ান টু মেনি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো কোথায় হয়? যেমন রেডিওতে দেখবা, রেডিওতে অফিস একটা অফিস থেকে যারা যারা রেডিও শুনতেছে ওদের সবার কাছে ডাটাটা চলে যায়। একইভাবে টেলিভিশন আমরা ক্রিকেট খেলা দেখতেছি, তাহলে আমাদের টিভিতে, প্রত্যেকটা টিভিতে একটা একটা ডিজিটাল লাইন আছে, কিন্তু টিভি সম্প্রচার করতেছে কয়টা জায়গা থেকে? একটা জায়গা থেকে। তাহলে একটা জায়গা থেকে সম্প্রচার করতেছে, হ্যাঁ, একটা জায়গা থেকে সম্প্রচার করতেছে, চলে যাচ্ছে সবার কাছে। ঠিক আছে? এটাগুলো সবগুলো হচ্ছে কি কিসের উদাহরণ? ব্রডকাস্টের উদাহরণ। এই যে উদাহরণগুলো মনে রাখবা, এগুলো পরীক্ষার জন্য খুব কাজে দেয়। ঠিক আছে, যাই এখন আসি মাল্টিকাস্টে। মাল্টিকাস্ট ব্রডকাস্টের মতো, কিন্তু একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, অনেক সময় আমরা ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে গোলাই ফেলি, তাহলে ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট একটু বুঝতে হবে। আসি, মাল্টিকাস্ট হচ্ছে পয়েন্ট টু সিলেক্টিভ মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন, পয়েন্ট টু সিলেক্টিভ মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন। এখন এটা হচ্ছে বইয়ের ভাষা। এখন বইয়ের ভাষায় এই ওয়ার্ডগুলো দেখলে অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারতেছি না এগুলো কি লিখছে। সিলেক্টিভ মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন, হ্যাঁ, এগুলো শুনলে আমাদের অনেক সময় মাথা ঘোরায়। তাহলে এটা একটু আমি চেষ্টা করি সহযোগিতা বোঝানোর। দেখো, পয়েন্ট টু সিলেক্টিভ মানে হচ্ছে, একটু আগে আমরা যেটা দেখছিলাম ব্রডকাস্টে কি দেখছি? ব্রডকাস্টে দেখছি হচ্ছে, ধরো এই যে একটা থেকে দুইটাতে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এরকম অনেকগুলা। তাহলে এক জায়গা থেকে সব জায়গায় চলে গেছে। তাহলে এক জায়গা থেকে সব জায়গায় যদি চলে যায়, মানে একটা জায়গা মানে একটা ডিভাইস থেকে যখন একাধিক ডিভাইসে সরাসরি চলে যাবে, এখানে কোনো লাইন কাটার অপশন নাই, যাতে পাঠাইছে একদম সবগুলাই চলে যাবে। ধরো ডিজিটাল লাইন যারা নেই, সবার কাছে কি সময় টিভি নিউজ যাবে না? অবশ্যই যাবে, কিন্তু সময় টিভির কয়টা, ওই অফিস কয়টা? একটা। তাহলে একটা জায়গা থেকে ওরা কি করছে, ছাড়তেছে এই নিউজগুলা চলে যাচ্ছে সবার কাছে, যাদের কাছে আমাদের কি আছে, ওই টিভি আছে। এখন আসো, এটা ছিল ব্রডকাস্ট, কিন্তু মাল্টিকাস্ট এটা না। মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট হচ্ছে
ধরো একটা জায়গা মানে একটা ডিভাইস থেকে আমি মনে করো 5টা ডিভাইসের ডাটা পাঠাতে পারবো। কয়টা? 3 4 5 6, আমি 6 ডাকছি। 6টা ডিভাইসে ডাটা পাঠাতে পারবো, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না আমি 6টা ডিভাইসে ডাটা পাঠাবো না, আমি মাঝখান থেকে এর বাদ দিব। আচ্ছা দাঁড়াও একটু, মাঝখান থেকে এটাকে বাদ দিব, তারপর হচ্ছে এটাকে বাদ দিব। তাহলে এই দুইটাকে বাদ দিয়ে আমি কয়জনকে পাঠাতে যাচ্ছি? এটা মনে করো 1 2 3 4 5, আমি 5টা ডিভাইসে ডাটা পাঠাবো। হ্যাঁ, এখন যদি ব্রডকাস্ট দিয়ে পাঠাতে চাই তখন সবগুলোতে চলে যাবে, কারণ ব্রডকাস্ট সিস্টেমে এরকম পাঠাইলে সবার কাছে চলে যাবে। কিন্তু মাল্টিকাস্ট এভাবে কাজ করে না। মাল্টিকাস্ট কাজ করে কিভাবে? আমি এক জায়গা থেকে পাঠাবো, কিন্তু 5টার কাছে যাবে না, যাবে কয়টার কাছে? সিলেক্টিভ মানে কি? যেগুলাকে সিলেক্ট করব। তাহলে আমি সিলেক্ট করছি কাকে? হ্যাঁ, এই যে 1 নম্বরকে, তারপর সিলেক্ট করছি কাকে? 4 নম্বরকে, তারপর হচ্ছে 5 নম্বরকে। এখন ব্রডকাস্টের একটা উদাহরণ দিই, আমরা সবাই ইউজ করি। কোথায় ইউজ করি? দেখবো হচ্ছে আমরা যখন ফেসবুকে স্টোরি দিই, সবাই তো স্টোরি দিই মোটামুটি। হ্যাঁ, তাহলে যখন ফেসবুকে স্টোরি দিই তখন দেখবা তুমি চাইলে ওখান থেকে কিছু সিলেক্টিভ পার্সনকে বাদ দিতে পারবা। আমরা হাইড করে রাখি না যে তুমি তাকে পাঠাতে চাচ্ছ না, তোমার স্টোরি সে দেখতে চাচ্ছে না, বা তোমার তাকে স্টোরিটা দেখাতে চাচ্ছ না। তুমি একটা ছবি দিচ্ছ বা একটা কিছু একটা লিখে দিচ্ছ, স্ট্যাটাস দিচ্ছ, সেটা তুমি ধরো তোমার বন্ধু আছে 5 জন, 1 2 3 4 5, এই 5 জন বন্ধুর কাছে তোমার স্টোরি, তুমি একটা স্টোরি দিতে চাচ্ছ। এখন এই 5 জন বন্ধু তোমার সাথে অ্যাড আছে। এখন তুমি যদি ওনাদের ওই 2 জনকে তুমি চাচ্ছ 2 নম্বর আর 3 নম্বর ফ্রেন্ডকে ডাটাটা পাঠাবে না, স্টোরিটা তারা যাতে না দেখে, তাহলে তুমি চাইলে এই দুইটাকে হাইড করে রাখতে পারো না? হাইড করে রাখতে পারি না? তাহলে হাইড করলে কি হবে? ওরা 2 জন পাবে না, পাবে কয়ে 1 4 আর হচ্ছে কি 5। তাহলে এটাকেই বলা হচ্ছে কোন কাস্ট? মাল্টিকাস্ট। কিন্তু যদি তুমি ওদেরকে হাইড না করো তাহলে সবার কাছে চলে যাবে, তখন এটা হবে কি? এটা হবে ব্রডকাস্ট। বুঝছো? এখন যখন সিলেক্টিভ পারসন, সিলেক্ট কে 1 4 5, তখন এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। বলো বুঝছো কি না? ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে কোনো সমস্যা আছে? আর সমস্যা থাকার কথা না। ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট বুঝছো? একটু ক্লিয়ার করো। আমরা শেষের দিকে প্রায়, মাল্টিকাস্টের পরে আমরা সুবিধা অসুবিধাগুলো দেখে একটু ডিটেলসে পরে শেষ করে দিচ্ছি। স্যার আরেকটু বলেন, সুমি মহাজন। আচ্ছা, আরেকটু বলতে মাল্টিকাস্টটা হচ্ছে যদি একদম আরেকটা উদাহরণ দিই, ধরো তুমি কাউকে, তোমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ 2 গ্রুপ আছে, ধরো এসপি কোচিংয়ের তোমরা কয় নাম্বার? ধরো A1 ব্যাচের স্টুডেন্ট সাপোজ। আচ্ছা A1 না, তোমরা তো স্পেশাল আসো, এখানে A1-এর অনেকে আছে। ধরো এসপি কোচিংয়ের এসটি ব্যাচের তোমরা স্টুডেন্ট, ঠিক আছে? এসটি ব্যাচের তোমরা স্টুডেন্ট। এখন এই এসটি ব্যাচের একটা কি আছে? গ্রুপ আছে। কি গ্রুপ আছে? ফেসবুক গ্রুপ আছে। এখন ফেসবুক গ্রুপে তোমাদের রাশেদ ভাই বা ঋতু ম্যাম তোমাদেরকে একটা মেসেজ পাঠাইছে যে আগামীকাল তোমাদের কোচিং বন্ধ থাকবে। এখন ঋতু ম্যাম হচ্ছে তোমাদের এই গ্রুপটার অ্যাডমিন, এই গ্রুপটার কি? অ্যাডমিন। এখন এখানের মধ্যে এই গ্রুপটাতে দেখা গেল কি কতগুলো স্টুডেন্ট আছে যারা S3 এর না, ওরা হচ্ছে কোন বেচের? মনে করো S4 বেচের, কিন্তু এখানে অ্যাড আছে। তাহলে S4 বেচের কে? ধরো ও হচ্ছে S4 বেচের, ও হচ্ছে S4 বেচের। এখন ও S3। এখন ঋতু ম্যাম যখন দেখতেছে এখানে S4 এর 2 জন আছে, ঠিক আছে, তাহলে উনি ধরো ডাটাটা পাঠাই দিছে। এখন পাঠানোর সময় চিন্তা করতেছে, এখন ডাটা পাঠানোর আগে যদি ডাটাটা পাঠাই দেয়, ওনাদেরকে বাদ দেওয়ার আগে যদি ডাটাটা পাঠাই দেয়, সবার কাছে চলে যাবে না? চলে যাবে। এখন উনি চাচ্ছে এদের 2 জনকে বাদ দিয়ে দিবে, তাহলে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে উনি চাইলে গ্রুপ থেকে ওদেরকে বাদ দিয়ে ফেলতে পারে না? 2 জনকে বাদ দিলে তাহলে S4 এর 2 জন কি আর থাকতেছে না, গ্রুপ থেকে ওদেরকে বাদ দেওয়া হয়েছে। এখন আছে কয়জন? 3 জন, এদের 3 জনের কাছে ডাটাটা যাবে। বুঝছো? এই জন্য গ্রুপ SMS কে একটা গ্রুপ SMS হচ্ছে মাল্টিকাস্টের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। পরীক্ষায় আসে
কোন একটা সালে আসছিল 2023 নাকি 24, তোমরা এমসিকিউ কোয়েশ্চেন খুললে পাবা যে গ্রুপ এসএমএস কোনটির উদাহরণ। সিমপ্লেক্স ছিল, হাফ ডুপ্লেক্স ছিল, ফুল ডুপ্লেক্স ছিল, আর একটা ইউনিকাস্ট ছিল, সরি ইউনিকাস্ট ছিল সম্ভবত, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মনে থাকবে মাল্টিকাস্ট মানে কি, আমি চাইলে মাঝখান থেকে কাউকে বাদ দিতে পারবো, অথবা ধরো ঋতু ম্যাম ওদেরকে সহ ডাটাটা পাঠাই দিছে, এরপরও চাইলে উনি কি গ্রুপ থেকে ওদেরকে বাদ দিতে পারে না দুজনকে? তখন কি ওরা গ্রুপে আছে? গ্রুপে নাই, গ্রুপ থেকে ওরা বের হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তখন ওরা আর মেসেজটা দেখতে পারবে না, বুঝছো? তাহলে মাল্টিকাস্ট সিস্টেমে কি হয়, আমার প্রয়োজন অনুযায়ী আমি যে পার্সনগুলোকে সিলেক্ট করতেছি, শুধু সিলেক্টিভ পার্সনগুলাই কি পাবে, হ্যাঁ তারাই শুধু ডাটাটা দেখবে, আর যাদের বাদ দিচ্ছি তারা দেখবে না। স্টোরির কথা যেটা বললাম সেটাও সেম। তুমি চাইলে ধরো তুমি একটা কি করবা, স্টোরি দিবা, তুমি চাচ্ছ আমি তোমার সাথে অ্যাড আসি, আমি যাতে তোমার স্টোরিটা কি না দেখি, তাহলে তুমি আমাকে চাইলে, আমি তো অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে তোমার কাছে আসি, কোথায়, ফেসবুকে, কিন্তু তুমি চাইলে আমাকে কি করতে পারবা, স্টোরিতে মিউট করে রাখতে পারবা, অথবা তুমি এই স্টোরিতে আমাকে হাইড করে রাখতে পারবা। তখন কি হবে, তখন তুমি যা স্টোরি দাও না কেন আমি দেখবো না। তোমার 200 জন ফ্রেন্ড আছে, 200 জনের মধ্যে তুমি যদি 50 জনকে তোমার স্টোরির জন্য হাইড করে রাখো, তাহলে ওই 50 জনের কাছে তোমার স্টোরিটা যাবে না। এটাকে বলা হচ্ছে কোন কাস্ট, মাল্টিকাস্ট। এখন বলো সবাই বুঝছো কিনা? তোমাদেরকে একদম বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এখন বলো বুঝছো কিনা মাল্টিকাস্ট? বুঝছো? এই মাল্টিকাস্টের চিত্রগুলো এরকমই হয়। কিরকম, ধরো এই টাইপের কোন একটা চিত্র দিছে, এই একটা থেকে আরেকটাতে যাচ্ছে, এটাতে যাচ্ছে না, এটাতে যাচ্ছে না, এটাতে যাচ্ছে, তাহলে যাচ্ছে কয়জনের কাছে? 2টা। হ্যাঁ, এটার কাছে যাচ্ছে না। যদি বলে এই চিত্রটা দিয়ে চিত্রটি কোনটিকে নির্দেশ করে, তখন এটা কিসের উদাহরণ হবে? এটা হবে মাল্টিকাস্টের। এখন যখন দুই দিকেই দেওয়া থাকবে, তখন এটা কি, এটা হবে ব্রডকাস্ট। বুঝছো? সবগুলোতে চলে গেলে এটা হবে ব্রডকাস্ট। তাহলে আশা করি চিত্রটা বুঝছো। এখন আসি, তাহলে মাল্টিকাস্টের ক্ষেত্রে কি হয়, যেমন হচ্ছে মোবাইল কনফারেন্সিং মানে এটা কোথায় হয়, তোমরা কখনো জুমে ক্লাস করছো কিনা জানি না, বা জুম ইউজ করছো কিনা জানি না। জুমের মধ্যে যখন আমরা যদি তোমাদের ক্লাসটা জুমে নিতাম, তাহলে আমি চাইলে, তোমরা ধরো যারা ক্লাসে রেসপন্স নাই, আমি চাইলে তোমাদেরকে ক্লাস থেকে কি করতে পারতাম, রিমুভ করে দিতে পারতাম। তাহলে এই কাজটা করা যায়। তাহলে এই কাজটা যেখানে করা যায় সেগুলো হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। এরপরে কি, এই ভিডিও কনফারেন্স মানে যারা সভা করে, হ্যাঁ বিভিন্ন সভা করে, ওখান থেকে দেখা যায় হচ্ছে সভা করার সময় জুম, তারপর হচ্ছে গুগল মিট, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করা হয়। ওখান থেকে যারা দেখা যায় কি তারা মিটিংয়ের মধ্যে অ্যাটেন্টিভ না, হ্যাঁ এখানে তো ভিডিও অন থাকে, তখন তাদেরকে চাইলে যারা বস আছে, হ্যাঁ তারা বাদ দিয়ে দেয়, এটা আর কি এরকম। তাহলে মাল্টিকাস্ট হচ্ছে আমি চাইলে মাঝখান থেকে কাউকে কি দিতে পারবো, এক কথায় বলতে গেলে মাঝখান থেকে কাউকে বাদ দিতে পারবো। আচ্ছা, তাহলে মাল্টিকাস্ট উদাহরণে এটা তো বোঝা গেছে। তাহলে এটাকে বলা হয়, মনে রাখবা, আচ্ছা এটাকে আর দরকার নেই, এগুলো আর মনে রাখতে হবে না, এগুলো অনেক এখন পড়ায় আসো, নেক্সট পার্টে যাই। মাল্টিকাস্ট, ওকে, মাল্টিকাস্টের এটুকুই। তাহলে মাল্টিকাস্টের উদাহরণের মধ্যে কোনগুলো মনে রাখবা, মোবাইল কনফারেন্সিং, আমি আবার একটু বলতেছি, এমসিকিউতে দিতে পারে, মোবাইল কনফারেন্সিং, এই যে, তারপর হচ্ছে ভিডিও কনফারেন্স, এই দুইটা একটু মনে রাখিও, মাল্টিকাস্ট। ও আরেকটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, গ্রুপ এসএমএস, পরীক্ষায় আসে এটা। গ্রুপ এসএমএস কিসের উদাহরণ, মাল্টিকাস্টের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? যদি বুঝে থাকো, আমাদের ক্লাস হচ্ছে আজকে এইটুকু, মাল্টিকাস্ট পর্যন্ত। ঠিক আছে, বুঝছি? একটু কমেন্ট করো যদি বুঝে থাকো, তাহলে আমি 2-3 মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আমি জাস্ট তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি, একটু জানাও। একটু তাড়াতাড়ি। আবিদ, বুঝছি স্যার।
ঐন্দিলা নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, ঠিক আছে। তাহলে বুঝছি যখন, আশা করি সবাই বোঝার কথা। ওকে, তাহলে ভালো থাকবো আমরা সবাই। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা এর পরবর্তীতে যে টপিকটা আছে সেকেন্ড চ্যাপ্টারের, ওইটা নিয়ে আলোচনা করব, কেমন? তো এগুলো তোমরা আগে থেকে জেনে যাবা। আমাদের যেহেতু রুটিন পাবলিশ করা হচ্ছে নিয়মিত, তোমরা বুঝতে পারবা কোন কোন টপিক নিয়ে আমরা ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, নেক্সট ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা, আর আমাদের জন্য প্রার্থনা আর দোয়া করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।